This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরের দিকে নজর রাখবো শুরুতেই, প্রমোটারদের নিজেদের মধ্যে মারামারির ভিডিও ভাইরাল। ছবি দেখাবো আপনাদের। ব্যবসায় সন্দেহের জেরে অংশীদারদের মারধরের অভিযোগ কোন্নগরের বকুলতলার ঘটনা। সেই মারধরের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা আশিক ইনসান। প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আশিক। দেখো, তোমাকে বলে রাখবো যে প্রমোটারি ব্যবসায় সন্দেহ অবিশ্বাস থেকেই এই বিবাদ মূলত তৈরি হয়। অরূপ ঘোষ এবং তার জামাইবাবু অরিজিৎ বসু এই দুজনকে মারধর করে তাদেরই পার্টনার প্রদীপ ভট্টাচার্য এবং বিজয় দাস। দেখো, এই ঘটনা ঘটে গত 24 তারিখ এবং এই ঘটনার অভিযোগ দায়ের হয় উত্তরপাড়া থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু প্রদীপ ভট্টাচার্যকে উত্তরপাড়া থানার পুলিশ গ্রেফতার করে এবং তারপরে আজ তাকে নিয়ে আসা হয় সেই ফ্ল্যাট যেখানে অরিজিৎকে এবং তার শ্যালক অরূপ ঘোষকে মারধর করা হয়। সেই জায়গায় নিয়ে আসা হয় এবং নিয়ে এসে পুলিশ তাকে আবারও জিজ্ঞাসাবাদ করে এবং সেই যে ঘটনা সেই ঘটনার পুনরাবৃত্তি করে এবং পুনর্নির্মাণ করেন এবং এই ঘটনার কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে যে কেন তাদের মধ্যে এই অবিশ্বাস শুরু হয়েছিল এবং কি থেকে মূলত এই বিবাদ সৃষ্টি হয়। পুরো ঘটনায় কিন্তু উত্তরপাড়া থানার পুলিশ তদন্ত করছে এবং এই ঘটনার কিন্তু একটি ভিডিও ভাইরাল হয় যা আমরা TV9 বাংলা যার সত্যতা আমরা যাচাই করি। তবে সেই ভাইরাল ভিডিও থেকেই কিন্তু পুলিশ মূলত এই ঘটনার তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। তো ওরা লোকজন বেশি করে নিয়েছে, আমাদের অফিসের ম্যানেজার আছে, ম্যানেজার এই ইনভেস্টিগেশন এসছেন, পুলিশে এসছেন, সব এনারা ইনভেস্টিগেশন করেছেন এবং ওনারা বলেওছেন যে দেখুন যে ওরাই উল্টো মার খেলো করে ওরা রাত্রেবেলায় নিয়ে গেল আমাদের পেয়ার বন্ডে সই করে সমস্ত মিটমাট করে বড়োবাবু এখানকার সব মিটিয়ে দিল ব্যাপারটা, যে ঠিক আছে যান আপনারা নিজেদের মধ্যে ব্যাপার এগুলো মিটিয়ে নিন। তারপরে রাত্রি 12টার সময় গিয়ে হঠাৎ হসপিটালে একটা ভর্তি করে ওদের কোন কাকে দিয়ে অপর মহল থেকে কাকে ফোন করে এটাকে এরকম একটু বাড়িয়ে দেওয়া হলো। আমাদের কোনো পার্টনার অন্য কোনো পার্টনার সাথে কিন্তু আমার কোনো ছবি নেই, আরও আমি আরও উল্টো ভিডিও করছিলাম বলে আমার আঙুলটাকে পুরো একদম কাজ সমেত একদম পুরো তুলে দিয়েছে এই অরূপ ঘোষ আর এই অরিজিৎ বসু দুজন মিলে। খাস জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত চাপড়া। ভেঙে দেওয়া হয় বাড়ির পাঁচিল। কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য। অভিযোগ, দীর্ঘদিন ধরে গান্ধীপল্লী এলাকায় চাপড়া 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান রাজু কুমার সাধুকার দাদার সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল তৃণমূল পঞ্চায়েত সদস্য কৃষ্ণ সর্দারের। অভিযোগ, এদিন বেশ কয়েকজনকে নিয়ে ওই বাড়ির পাঁচিল ভাঙচুর করেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। বাধা দিতে গেলে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় উপপ্রধানের ভাইপো সুমন্ত সাধুকার। গুরুতর আহত অবস্থায় তার চিকিৎসা হয় চাপড়া গ্রামীণ হাসপাতালে। আর চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের উপপ্রধানের। ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। অভিযোগ হচ্ছে আমি, মা, বোন বাড়ির ভেতরে ছিলাম। জমি সংক্রান্ত বিরুদ্ধে অন্য বিরোধী পার্টি এসে আমাদের উপর হামলা করে। সেই সময় আমাদের মারে শাবল দিয়ে, তারপরে দা দিয়ে। যারা যারা আমাদের মেরেছে তাদের নাম হচ্ছে অজিত সর্দার, সুজিত সর্দার, পিয়া সর্দার, মঙ্গল সর্দার, কিষাণ সর্দার। এটা তোমার তৃণমূল পার্টি। এর আগে ওরা ভেঙে ওরা জোর করে গেঁথেছিল। জায়গাটা কার? জায়গাটা আমার জ্যাঠা শ্বশুরের। ওরা দখল করেছিল? হ্যাঁ, ও গায়ের জোরে দখল করেছিল। কারা? সত্যম গড়াই আর ওই কি বলে রাজকুমার গড়াই। বাড়ি দখল করতে চাচ্ছে, বাড়ির পাঁচিল ভেঙে দিয়েছে। বাড়ির পাঁচিল ভেঙে আমার বললাম আমার স্ত্রী ছিল, মেয়ে ছিল, আমার ছেলে ছিল, ওদের বার করে দিয়েছে রাস্তায় দিয়ে পাঁচিল ভেঙে দিয়ে বাড়ি এখন সে কী অবস্থা আছে আমি বলতে পারবো না, আমি এখনও বাড়িতে যাইনি। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের দুবাই যোগ। সূত্রের খবর, দুবাইয়ে বারিক বিশ্বাসের সম্পত্তির খোঁজ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতির টাকাতেই কি বিদেশি সম্পত্তি? তদন্তে গোয়েন্দারা। তদন্তের বিষয়ে কোনো কথা বলবো না। যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে কনসার্ন ব্যক্তি যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তিনি বা তার আইনজীবীরা তাদের যা বলার আছে সেগুলো বলবেন। যদি কোনো ভুল না থাকে তারা ব্যাখ্যা দেবেন, ভুল থাকলে তারা ব্যাখ্যা দেবেন। এর সঙ্গে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা শুধু আশা করব যে কেন্দ্রীয় এজেন্সি তারা যেন নিরপেক্ষভাবে তদন্ত করে। বিজেপির নির্দেশে
এমন কোনো অভিমুখ নিয়ে তদন্ত না করে যাতে তৃণমূলের প্রতি একটা নেতিবাচক বার্তা ছড়াবার উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা হয়।